Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer, Supreme Energy Sujata Adhikari. আজকে একটি দারুণ মেডিটেশন আমরা করব, গ্রাউন্ডিং মেডিটেশন। প্রথমে এই কথার আমি মিনিং করে দিই, যাতে করে যারা যারা নতুন এই ভিডিওতে আসছেন তাদের পক্ষে ভীষণ সুবিধা হবে। কারণ আমরা কোনো কিছু যাই করি না কেন, প্রথমে তার মানে জানতে হবে, তা নাহলে সেটা করার মানেই থাকে না। গ্রাউন্ডিং গ্রাউন্ডিং মানে আমরা সবাই জানি, কিন্তু যারা সাধনা করেন, যারা ধ্যান মেডিটেশনের মধ্যে আছেন, যারা স্পিরিচুয়ালিটিতে আছেন, বা যারা সবে সবে নতুন, একদম নতুন এই স্পিরিচুয়ালিটির দিকে যাত্রা করবেন বলে ভাবছেন, একটু একটু মেডিটেশন করছেন, তাদের জন্য জানেন যে গ্রাউন্ডিং মানেই হয়ে গেল এই পৃথিবীতে আমাদের ঠিকভাবে স্টেবিলিটি থাকা। আপনারা সবাই জানেন আপনাদের আশেপাশে বা কখনো আমাদের নিজেদের সঙ্গেই এরকম ঘটে গেছে, পৃথিবীতে থাকতে থাকতে আমাদের আর ভালো লাগে না। কোনো একটা সময় আসে না, অনেক মানুষকে দেখবেন সুইসাইডের টেন্ডেন্সি এসে যায়, যে আর বাঁচতে ইচ্ছে করে না। সে যে কোনো কারণেই হোক, পারিপার্শ্বিক চাপে হোক, কোনো লাভে আঘাত পাওয়া, বা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম, বাচ্চা কাচ্চাদের জন্য কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম থেকে মানুষ ডিপ্রেশনে চলে যায় এবং সুইসাইডের টেন্ডেন্সি থাকে। এছাড়া যাদের মনে ভীষণ ভয়, খালি ভাবে কিছু যদি একটা হয় কি হবে, যে কোনো জিনিস নিয়ে ভয়, যদি বন্ধুত্ব চলে যায় কি হবে, যদি লাইফ পার্টনার চলে যায় কি হবে, বাচ্চা কাচ্চা যদি না দেখে কি হবে, বা কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে কি হবে, বন্ধু চলে গেলে কি হবে, চাকরি চলে গেলে কি হবে, মানে সব কিছুই হয়তো আছে, সেখান থেকে একটা ভয়। এছাড়া অন্ধকার দেখলে ভয়, নিজের শরীর নিয়ে ভয়, কতদিন বাঁচবো সেই নিয়ে ভয়, আমি চলে গেলে বাড়িঘর কে নেবে সেই নিয়ে ভয়। এরকম সব জিনিসের মধ্যে তার একটা ভয় কাজ করে এবং সিকিউরিটি থাকে না। নিজের শরীরের প্রতি, নিজের লাইফের প্রতি কোনো সিকিউরিটি থাকে না, আর বারবার নেগেটিভ চিন্তা হওয়া, যে কোনো জিনিস নিয়ে নেগেটিভ চিন্তা হয়। তো মনে রাখবেন, তারা কিন্তু গ্রাউন্ডিং নয়, এই পৃথিবী মায়ের বুকে গ্রাউন্ডিং নয়। গ্রাউন্ডিং আমরা যদি খুব সুন্দর করে আরও বুঝতে চাই, তাহলে ছোট্ট শিশু যখন মার কোলে বসে থাকেন, কি সুন্দর হাসে, তার কোনো চিন্তা নেই সে পড়ে যাবে কিনা, তার লেগে যাবে কিনা, তাকে পিঁপড়ে কামড়াবে কিনা, মশা কামড়াবে কিনা, কেউ মারবে কিনা, তার কিন্তু কোনো ভয় নেই। সে জানে আমি আমার মায়ের কোলে বসে আছি, মা তাকে আগলে রেখে দেবেন, মশা লাগতে দেবেন না, পিঁপড়ে কামড়াতে দেবেন না, কোথাও লাগতে দেবেন না, দুটো হাত দিয়ে আগলে রেখে দেয়। সেই জন্যে সে নিশ্চিন্ত হয়ে থাকে। সিমিলারলি আমরা পৃথিবী মায়ের কোলে কিভাবে আছি, পৃথিবী মা আমাদের তো আগলে রাখতে চান, কিন্তু যদি আমাদের মূলাধার চক্র ব্লকেজেস থাকে, স্টেবিলিটি না থাকে, তাহলে কিন্তু এই রিজনগুলো আমাদের দেখা যাবে, এবং স্ক্রিন প্রবলেম দেখা যাবে, কনস্টিপেশন দেখা যাবে। এছাড়া অনেক সময় দেখা গেছে ঘুমের ঘোরে খুব ভয়ানক স্বপ্নও এরা দেখে, আজকে উঠে পড়ে, আর হাজার একটা চিন্তা নিয়ে সবসময় এরা চলে, এবং তাদের অনেক সময় দেহটা স্থূলাকার হয়ে যায়, মানে বড় হয়ে যায়, মোটাপা বেড়ে যায়, শরীরে অনেক রকমের প্রবলেম এমনিই চলে আসে। তো জড় কোনটা? জড় হচ্ছে আমাদের মূলাধার চক্র। যেরকম গাছের শেকড় যদি ঠিক না থাকে, তাহলে সেই গাছ বাঁচে না, শুকিয়ে যায়, বা একটু ঝড় এলেই পড়ে যায়। ঠিক আমাদেরও মূলাধার চক্র হচ্ছে গ্রাউন্ডিং যত থাকবে, পৃথিবী মার সঙ্গে যত গ্রাউন্ডিং থাকবে, তত আমাদের মনের জোর, কনফিডেন্স বাড়বে, স্টেবিলিটি বাড়বে, আর্থিক উন্নতি হবে, সব দিক থেকে রিলেশনশিপ ভালো হবে, মনের জোর থাকবে, গায়ের ক্ষমতা থাকবে। গায়ের ক্ষমতা কোথা থেকে আসে?
এমনি বডি থেকে আসে, কিন্তু মন থেকে বেশি আছে। মনের জোর এলেই দেখবেন বডিতে জোর এসে গেছে। কিন্তু অবশ্যই বডিকে ঠিক রাখতে হবে। কিন্তু অনেক সময় আমরা ভালো ভালো খাবার খেয়েও গায়ে জোর থাকে না, তার মানে মন কমজোরি। তো এখানে মনের কথা এই জন্যই বললাম, মূলাধার চক্রের সঙ্গে হার্ট চক্রের কানেকশান আছে, সেটা অন্য কথা। এখানে শুধু টাচিং দিয়ে গেলাম। তো আজকে এই গ্রাউন্ডিং মেডিটেশন এই জন্য আমরা করব, যাতে করে পৃথিবী মায়ের সঙ্গে আমরা সুন্দরভাবে অ্যাটাচ থাকতে পারি। তো চলুন, মেডিটেশনটি করার জন্য অবশ্যই আমরা বসে মেডিটেশন করব। আজকের মেডিটেশন কিন্তু শুয়ে করব না, সোজা হয়ে বসে মেডিটেশন করব। একটা একদম শান্ত জায়গা বেছে নিন। কখন করবেন? যে কোনো সময় করতে পারেন, খুব সকালে করতে পারেন, যখন আপনার সময় হবে তখনই করুন। রাতে শোবার আগে করতে পারেন, সন্ধ্যার সময় করতে পারেন, বিকেলে করতে পারেন, যখন দেখবেন আপনার মন শান্ত আছে। মন কখন শান্ত থাকে? যখন সমস্ত কাজ মিটে যায়, একটু সময় থাকে, মন শান্ত হয়ে পড়ে, চাপ টেনশনটা থাকে না। সেরকমই একটা সময় বেছে নিন এবং দেখবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। এবং পোশাকটা অবশ্যই ঢিলাঢালা রাখবেন। যেখানে আপনি করবেন সেই রুমে যদি করেন, রুমের টেম্পারেচারের মাত্রাটা আপনি যেরকম চান সেরকম করে নেবেন। কারণ একটু ডিস্টার্বেন্স এসে গেলেই আমাদের মেডিটেশনে ব্যাঘাত ঘটে। তো চলুন বসে পড়ুন। কীভাবে বসবেন? অবশ্যই মেরুদণ্ড সোজা করে বসবেন। যাদের হাঁটুর প্রবলেম আছে তারা সোফায় বা চেয়ারে বসে মেডিটেশনটি পা ঝুলিয়ে করতে পারেন। হাত দুটোকে কোলের মধ্যে জ্ঞান মুদ্রা অবস্থায় যদি রাখেন খুব ভালো হয়। যারা বাবু মিলে বসতে পারবেন, হাত জ্ঞান মুদ্রা করে রাখতে পারবেন, তাদের জন্য খুব ভালো। কিন্তু যারা বাবু মিলে বসতে পারবেন না, তারা সোফায় বা চেয়ারে পা ঝুলিয়ে বসুন। হাতটা কোলের মধ্যে এমনি রেখে দিন। হাত দুটোকে একটার সঙ্গে একটা আটকে বা একটার উপর একটা রেখে, যেভাবে আপনার সুবিধা হয়। মেডিটেশন মানে কমফোর্টেবল জোন ভীষণ প্রয়োজন। তো সেইভাবে হাত রাখুন যাতে কষ্ট না হয়। আপনার সুবিধা অনুযায়ী আপনি রেখে দিন। এবারে চলুন আমরা মেডিটেশন শুরুর পথে। চোখ বন্ধ করে নিন, শ্বাসে ফোকাস করুন। শ্বাসে ফোকাস করুন। মেরুদণ্ডটা এখন একটু সোজা সোজাভাবেই রাখুন এবং শ্বাসে ফোকাস করতে করতে সম্পূর্ণ থার্ড আই ফোকাস করুন। থার্ড আই কোথায়? দুই ভ্রুর মাঝখানে। থার্ড আই ফোকাস করুন। এরপর আপনার ফোকাস ক্রাউনে নিয়ে চলে যান। ক্রাউন চক্রে মানে মাথার উপরিভাগে যেখানে ব্রহ্মতালু আছে ওখানে ফোকাস করুন। এবার মনের কল্পনায় ভাবুন, আপনি ঘরেই থাকুন, যেখানেই থাকুন, মনের কল্পনায় ভাবুন আপনি খোলা আকাশের নিচে বসে আছেন এবং আকাশ থেকে ইউনিভার্সাল ঊর্জা, হতে পারে সোনালি আলো, হতে পারে সাদা আলো, আপনার দিকে আসছে। খোলা আকাশের নিচে বসে আছেন, মনে মনে কল্পনা করুন। মেডিটেশন মানেই কল্পনা। এবং আকাশ থেকে বা ছাদ থেকে, যারা ভিজুয়ালাইজেশন করতে পারবে না তারা ছাদ থেকেই ভাবুন যে উপর থেকে এসে ছাদ থেকে হয়ে নেমে আপনার মাথার মধ্যে, ক্রাউন চক্রের মধ্যে সেই আলোক জ্যোতি আসছে মাথার উপর এবং চক্র ওয়াইজ নিচে নামছে। যখনই মাথার ওপর পড়ছে পুরো ফোকাস মাথার ওপর করুন। এই ব্রহ্মাণ্ডীয় ঊর্জা পুরো মাথাটাকে আলোকিত করছে। সম্পূর্ণ ফোকাস মাথায়, সম্পূর্ণ ঊর্জা মাথাটাকে ভরিয়ে দিচ্ছে এবং সেখান থেকে সমস্ত ব্ল্যাক এনার্জি, ঠিক যেরকম আমরা কোথাও থেকে নোংরা জল, যেগুলো সাবান কাচার পর নোংরা জল বেরিয়ে আসে, ঠিক সেরকমই ব্ল্যাক এনার্জি সমস্ত মাথা থেকে যতটুকু আছে নিয়ে ক্রাউন চক্রে চলে এলো। ক্রাউন চক্র থেকে থার্ড আই চক্রে চলে এলো এবং থার্ড আইয়ে চক্রে আসার পর পুরো কপাল, দুটো চোখ, গালপাটি, পুরো মুখমণ্ডলটা লাইটের জ্যোতিতে ভরে গেছে। ফিল করুন। এই ডিভাইন লাইট
প্রতিটা কোষকে শনাক্ত করে তাদেরকে পুষ্টি দিচ্ছে, পজিটিভ এনার্জি দিচ্ছে এবং ব্ল্যাক এনার্জি নিংড়ে নিংড়ে বের করে নিচের দিকে নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ ফোকাস ফেসে, মাথা, মুখমণ্ডল। এখন থ্রোট চক্রে চলে এলো ডিভাইন লাইট। থ্রোট চক্র হচ্ছে আমাদের গলার বোনের মাঝখানে। ফিল করুন ডিভাইন লাইট পুরো গলাটাকে আলোকিত করে রেখেছে এবং প্রতিটা কোষ, রক্তবিন্দু থেকে শুরু করে ফিল্টার করছে এবং ব্ল্যাক এনার্জি সমস্ত নিংড়ে নিংড়ে নিচের দিকে নামাচ্ছে। সম্পূর্ণ ফোকাস থ্রোট চক্রের মধ্যে রাখুন। ফিল করুন আপনার শরীরে হিলিং হচ্ছে। ধীরে ধীরে এই ডিভাইন লাইট আপনার হার্ট চক্রের কাছে চলে এলো। হার্ট চক্র মানে বুকের মাঝখানে। গলার থেকে ব্ল্যাক এনার্জি নামতে নামতে ডিভাইন লাইট চলে এলো বুকের মাঝখানে। বুকের ছাতি থেকে শুরু করে পুরো এরিয়াটা ডিভাইন লাইটে ভরে গেল। মনে মনে কল্পনা করুন এবং এখানে ডিভাইন লাইট হিলিং করা শুরু করে দিয়েছে। আমাদের হার্ট চক্রের মধ্যে যা কিছু আছে, ধীরে ধীরে ক্লিনজিং হয়ে ব্ল্যাক এনার্জি নিচের দিকে নেমে মণিপুর চক্রের কাছে চলে আসছে এবং ডিভাইন লাইট সঙ্গে সঙ্গে নেমে মণিপুর চক্রে চলে এলো আমাদের নাভির কাছে। কল্পনা করুন নাভির কাছে ডিভাইন লাইটে ভরে গেছে। হোয়াইট লাইট হতে পারে, গোল্ডেন লাইটও হতে পারে। মণিপুর চক্রের ভেতরের সমস্ত অর্গানকে ক্লিনজিং করে, চক্রকে ক্লিনজিং করে ডিভাইন লাইট সম্পূর্ণরূপে পজিটিভ এনার্জি দিয়ে সক্রিয় করে দিয়ে ব্ল্যাক এনার্জিকে নিচের দিকে নামাতে নামাতে স্বাধিষ্ঠান চক্রের কাছে চলে এলো। এই স্বাধিষ্ঠান চক্র হচ্ছে নাভি থেকে 4 আঙুল নিচে এবং এখানের স্বাধিষ্ঠান চক্রের পয়েন্টে ডিভাইন লাইট চলে এলো এবং আলোকিত করছে হোয়াইট লাইট। স্বাধিষ্ঠান চক্রের মধ্যে যা কিছু অর্গান আছে, কিডনি থেকে শুরু করে সব কিছু হিলিং করে আরও পাওয়ারফুল বানিয়ে দিচ্ছে এই লাইটের জ্যোতি। কল্পনা করুন স্বাধিষ্ঠান চক্রের কাছে। ধীরে ধীরে এই জায়গাটা হিলিং করে সমস্ত ব্ল্যাক এনার্জি নিংড়ে নিংড়ে বের করে মূলাধার চক্রের কাছে চলে এলো। মূলাধার চক্র হচ্ছে আমাদের মলদ্বার থেকে 2 আঙুল ওপরে। যদি আমরা পিছনের দিক থেকে দেখি তাহলে আমাদের যে টেল বোন আছে, ঠিক একদম টেল বোনের মুখের কাছে।
এই জায়গায় কল্পনা করুন মলদ্বার থেকে 2 আঙুল ওপরে বা টেল বোন কাছে পুরো ডিভাইন লাইটে ভরে যাচ্ছে। সমস্ত অর্গানগুলো এই জায়গার হিল হচ্ছে এবং এখান থেকে যত ভয়, নেগেটিভিটি, কমজোরি সব কিছু যেন ব্ল্যাক এনার্জি রূপে নিচের দিকে চলে যাচ্ছে। প্রতিটা কোষকে হিলিং করছে, কারণ আমাদের শরীরের বেস হচ্ছে মূলাধার চক্র। আপনি যেখানে বসে আছেন মূলাধার চক্র থেকে নিচের দিকে চলে যাচ্ছে পৃথিবী মায়ের কাছে। আপনি যদি বিছানার মধ্যে বসে থাকেন মনে মনে কল্পনা করুন ওখান দিয়ে নিচে মাটিতে চলে যাচ্ছে, একদম পৃথিবী মার কাছে অনেক গভীরে চলে যাচ্ছে। আপনি সোফাতে বসে থাকলে ওইভাবেই কল্পনা করুন নিচের দিকে ব্ল্যাক এনার্জি, সমস্ত ব্ল্যাক এনার্জি মাদার আর্থে চলে যাচ্ছে। চেয়ারে বসে থাকলে একই সেমভাবে কল্পনা করুন ক্রাউন চক্র থেকে সমস্ত ব্ল্যাক এনার্জি হিল করে করে নিচের দিকে এসে মূলাধার চক্র হয়ে মাদার আর্থে চলে যাচ্ছে। বহু নিচে মাদার আর্থ শুষে নিচ্ছে এবং সেখানে এই ব্ল্যাক এনার্জিগুলো গিয়ে আবার পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কল্পনা করুন সারা চক্রের এবং বডি পার্টসের নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে মূলাধার চক্রে এসে পৌঁছেছে। মূলাধার চক্রে ফোকাস করুন, সম্পূর্ণ ফোকাস মূলাধার চক্রে, এবং মনের কল্পনায় দেখতে থাকুন ব্ল্যাক এনার্জি কিভাবে নিচের দিকে নেমে যাচ্ছে। সম্পূর্ণ ফোকাস মূলাধার চক্রে। সমস্ত ব্ল্যাক এনার্জি মাদার আর্থে ধীরে ধীরে চলে যাচ্ছে এবং আমাদের মন ভীষণ হালকা লাগছে। আমরা এখানে অ্যাফার্মেশন করব, আমার কথাগুলো শুধু শুনতে থাকুন, কিছু বলার দরকার নেই, শুধু মনে মনে শুনতে থাকুন। আমি ধীরে ধীরে ভয় মুক্ত হয়ে যাচ্ছি। আমি ধীরে ধীরে ভয় মুক্ত হয়ে যাচ্ছি। আমি ধীরে ধীরে ভয় মুক্ত হয়ে যাচ্ছি। আমার কনফিডেন্স লেভেল, হিলিং পাওয়ার ধীরে ধীরে বেড়েই চলেছে। আমার কনফিডেন্স লেভেল এবং হিলিং পাওয়ার ধীরে ধীরে বেড়েই চলেছে। এই পৃথিবীটাকে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। এই পৃথিবীটাকে আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আমার মনের বল ধীরে ধীরে বেড়েই চলেছে। আমার মনের সাহসিকতা এবং বল ধীরে ধীরে বেড়েই চলেছে। আমার নিজেকে দারুণ লাগছে।
আমার নিজেকে খুব ভালো লাগছে। আমার আর্থিক ব্লকেজেসগুলো ভালোভাবে কেটে গেছে। আমার আর্নিং সোর্স চারিদিক থেকে আসছে। আমার আর্নিং সোর্স চারিদিক থেকে আসছে। যে কোনো কাজ খুব ইজিলি করার মনোভাব জাগছে। যে কোনো কাজ খুব ইজিলিভাবে করার মনোভাব জাগছে। আজ আমি ফিল করছি পৃথিবী মায়ের কোলে বসে পরম শান্তি অনুভব করছি। হে পৃথিবী মা, আমাকে এইভাবে আগলে রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য, কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেওয়ার জন্য এবং সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য যা যা চাই সব কিছুই তুমি আমায় দিয়েছ। কারণ এই পৃথিবীতে আমরা আছি, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরমাত্মাকে ধন্যবাদ জানান। হে পরমাত্মা, এই যে মেডিটেশনটা আমি করছি এ তোমার জন্যেই সম্ভব হয়েছে, তাই তোমাকেও ধন্যবাদ। নিজের গুরু থাকলে গুরুকে ধন্যবাদ দিন। এখন আমরা আবার চক্র ওয়াইজ আমরা ক্লিনজিং তো করে এলাম, তবু আমরা দেখব আমাদের অরা কীরকম আছে। চলুন ক্রাউন চক্রে নিজের মনকে ফোকাস করুন। ক্রাউন মানে মাথার উপরে মনকে বসান এবং এখানে লাইট দেখুন ভায়োলেট কালার বা হোয়াইট কালার। লাইট দেখুন, গোল্ডেন কালারও দেখতে পারেন। থার্ড আই দেখুন নীল কালার বা ইন্ডিগো কালার। থ্রোট চক্রে দেখুন আকাশি কালার। হার্ট চক্রে দেখুন গ্রিন কালার। মণিপুর চক্রে দেখুন হলুদ কালার। স্বাধিষ্ঠান চক্রে দেখুন অরেঞ্জ কালার। মূলাধার চক্রে দেখুন রেড কালার। মূলাধার চক্রে রেড কালার জবা ফুলের মতো কালার। চারটি পাপড়ি বিশিষ্ট কল্পনা করতে পারেন। লালে রেড কালার মলদ্বার থেকে 2 আঙুল ওপরে কল্পনা করুন রেড কালার। মনের চোখ দিয়ে দেখুন, চোখ খুলবেন না। আবার স্বাধিষ্ঠান চক্রে চলে আসুন। নাভি থেকে 4 আঙুল নিচের পয়েন্টে অরেঞ্জ কালারকে ভিজুয়ালাইজেশন করুন। অরেঞ্জ কমলা লেবুকে আমরা যে কালারে দেখি সেই কালার ওখানে কল্পনা করুন। দেখুন ক্লিনজিং হয়ে গিয়ে কি দারুণ অরেঞ্জ কালার রিফ্লেকশন হচ্ছে। এরপর নাভির কাছে উঠে আসুন। মণিপুর চক্রে হলুদ কালারকে দেখুন, হলুদ কালার।
এরপর হার্ট চক্রে চলে আসুন। গ্রিন কালার দেখুন, বুকের ঠিক মাঝখানে গ্রিন কালার দেখুন। কল্পনা করুন গ্রিন কালারে ভরে যাচ্ছে, গ্রিন কালারে ভরে যাচ্ছে। থ্রোট চক্রে উঠে আসুন। আকাশি কালার, স্কাই ব্লু যে কালারটা, থ্রোট চক্র মানে কলার বোনের ঠিক মাঝখানে ওই জায়গায় কল্পনা করুন স্কাই ব্লু কালারের লাইট প্রতিফলিত হচ্ছে। ফের থার্ড আইয়ে ইন্ডিগো কালার বা ডিপ নীল কালার। ক্রাউনে আবার আমরা ভায়োলেট বা হোয়াইট কালার দেখব। কল্পনা করুন আমরা এই কালার এবার তাড়াতাড়ি দেখব। ক্রাউনে ভায়োলেট বা হোয়াইট, থার্ড আইয়ে ডিপ নীল, থ্রোট চক্রে স্কাই ব্লু বা আকাশি, হার্ট চক্রে গ্রিন কালার, মণিপুর চক্রে হলুদ কালার, স্বাধিষ্ঠানে অরেঞ্জ কালার এবং মূলাধার চক্রে রেড কালার। এখন আমরা হার্ট চক্রে ফোকাস করব। হার্ট চক্র হচ্ছে আমাদের ব্যালেন্স। হার্ট চক্রের নিচে আছে 3টে চক্র এবং ওপরে আছে 3টে চক্র। আমরা হার্ট চক্রে নিজেকে ফোকাস করে আমরা আমাদের অরা দেখব। মনের কল্পনায় দেখতে থাকুন এই প্রত্যেকটা কালার, চক্রের কালার রিফ্লেকশন হয়েই আমাদের কিন্তু অরা সৃষ্টি হয়। যখন আমাদের অরাগুলো ক্লিন থাকে সেই কালারগুলোই রিফ্লেক্ট হয় এবং অরা ফ্লো করে। দেখতে থাকুন এই প্রত্যেকটা কালার আপনার সারা শরীরে রাউন্ডিং হয়ে প্রত্যেকটা কালার রেনবো আকারে আপনার সারা শরীরকে পুরো রাউন্ডিং হয়ে আছে। আপনি বসে আছেন বা মনে মনে করতে পারেন আমি দাঁড়িয়ে আছি, বা আপনি দাঁড়িয়ে আছেন এবং পুরো আপনার সারা শরীরকে ঘিরে আছে 7টি রেনবো কালার। রেনবো আমরা সবাই দেখেছি আকাশে। সেই 7টি কালারকে কল্পনা করুন আপনার সারা শরীরের আশেপাশে। পুরো রাউন্ডিং হয়ে রিফ্লেক্ট করছে এই রামধনু কালার, 7 কালার বা 7 কালার্স। দেখুন আপনি কত সুরক্ষিত। অরার বাইরে থেকে কোনো কিছু আসতে গেলে অরায় লেগে বাম্পস খেয়ে চলে যাবে। আপনি হার্ট চক্রে আছেন। এখান থেকে ফিল করুন আপনার চারিপাশে একটা প্রোটেকশন শিল্ড। অরাই হলো আমাদের প্রোটেকশন শিল্ড। অরা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের শরীরে কখনো কোনো অসুখ, কোনো নেগেটিভিটি, কোনো খারাপ কিছু, কোনো ব্লকেজেস আসতেই পারবে না। তো অলওয়েজ আমাদের চক্রকে ক্লিনজিং করতে হবে এবং আমাদের অরাকে বহুত পাওয়ারফুল রাখতে হবে। এখন মনে মনে নিজেকে কল্পনা করুন যে আপনি সম্পূর্ণ রোগমুক্ত এবং ফিয়ারলেস, কোনো ভয় নেই। এখন কল্পনা করুন আপনার জীবনে ঘটে যাওয়া একটা খুশির মুহূর্ত। আছে তো এরকম অনেক খুশির মুহূর্ত। যে কোনো একটা খুশির মুহূর্ত যেদিন আপনি সবচেয়ে খুশি হয়েছিলেন। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে, নিজের লাইফে কোনো এমন ঘটনা হতে পারে যেদিন আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, সেই কথা মনে করুন।
নিশ্চয়ই মনে পড়ে গেছে। ফিল করুন আপনি কত খুশি ছিলেন, কত হাসি খুশি, প্রাণ চঞ্চল। হাসি আসছে তো? বাহ, ভেরি নাইস। আপনাকে হাসলে সুন্দর লাগছে, এটাই তো পজিটিভিটি, এটাই তো আমরা প্রত্যেকে চাই। একটা স্মাইল আমাদের সারা শরীরকে ভালো রাখতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সারা জীবন এইভাবেই খুশি থাকুন। আমার এই মেডিটেশন যারা শুনছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। ঈশ্বর আমাকে এই মৌকা দিয়েছেন আপনাদের এটুকু ধ্যানের মাধ্যমে বা মেডিটেশনের মাধ্যমে নিয়ে যেতে। ঈশ্বর আপনাদের অলওয়েজ মঙ্গল করুক। গড ব্লেস ইউ অলওয়েজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।